সুলতান আহমদ নানুপুরি রহমাতুল্লাহি আলাইহির নাম শুনেছেন? সুলতান আহমদ নানুপুরি জগতে বিখ্যাত একজন আলেম ছিলেন, বুজুর্গ ছিলেন। তিনি গভীর রাতে তার খাদেমকে বললেন, আমার জন্য তুমি একটা কলা নিয়ে আসো, বাজার থেকে আমার জন্য কলা নিয়ে আসো। খাদেম চিন্তা করলো, এত রাতে আমি কলা কোথায় পাবো? তারপরও পীর সাহেবের আদেশ শুনে তিনি কলা কিনতে গেলেন। বাজারে গিয়ে দেখেন সব দোকানপাট বন্ধ, একটা মাত্র দোকান খোলা, যেটার মধ্যে কলা ঝুলতেছে। দাম জিজ্ঞেস করলেন, দোকানদার বলে কলার দাম এখন অন্য সময়ের তুলনায় একটু বেশি, কারণ সব দোকানপাট বন্ধ করে চলে গেছে, এই জন্য আমি একা বসে আছি, সেই জন্য তুলনামূলক দামটা একটু বেশি। তিনি কলা কিনে নিয়ে আসলেন। সুলতান আহমদ নানুপুরি রহমতুল্লাহি আলাইহি খাদেমকে জিজ্ঞেস করলেন, কলার দাম কত? তিনি বললেন যে হুজুর, কলার দাম অন্যান্য সময়ের চাইতে একটু বেশি, কারণ সব দোকানপাট বন্ধ, তিনি মধ্যরাতে বসে আছেন, এই জন্য একটু বেশি রাখছেন। এবার সুলতান আহমদ নানুপুরি রহমতুল্লাহি আলাইহি খাদেমকে বললেন, দেখো, সবাই চলে যাওয়ার কারণে যদি কলার দাম বেড়ে যায়, এই যে রাত্রে শেষ মুহূর্তে সব মানুষ ঘুমায় আছে, যেই মানুষটা জেগে জেগে আল্লাহর ইবাদত করে, নামাজ পড়ে আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ তাআলার কাছে তার ইবাদতও সেই পরিমাণ মূল্যবান। জোরে বলুন সুবহানাল্লাহ। সুলতান আহমদ নানুপুরি রহমতুল্লাহি আলাইহি বলেন, যদি কেউ এই শেষ রাত্রে ইবাদত করে, তাহাজ্জুদের নামাজ পড়ে, আল্লাহর কাছে কোনো কিছু চায়, তাহলে আল্লাহ তাআলা তার চাওয়াকে ফিরিয়ে দেবেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন, শেষ রাত্রে আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে এসে ডাকতে থাকেন যে কার রিজিকের অভাব আমার কাছে চাও, কে অভাবগ্রস্ত আমার কাছে চাও, কে অসুস্থ আমার কাছে চাও, কে অন্যায় করেছো, গুনাহ করেছো, আমার কাছে চাও, আমি আল্লাহ তোমার চাওয়াকে পূর্ণ করে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং এই যে রাত লম্বা হয়েছে, অলসতা না করে আমরা চাইলে সবাই তাহাজ্জুদের নামাজ পড়তে পারি। যদি কেউ পড়তে না পারি, উঠতে না পারি, তাদের জন্য বিকল্প একটা অপশন আছে, সেটা হচ্ছে যদি কেউ এশার নামাজের পরে তার বেতরের নামাজ পড়ে, যদি কেউ 2 রাকাত 4 রাকাত নামাজ তাহাজ্জুদের নিয়তে পড়ে নেয়, তাহলেও সেটা তাহাজ্জুদ হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে এটা তো আমরা পারবো, কমপক্ষে পারবো না ইনশাল্লাহ, যে তাহাজ্জুদের নিয়তে আমি 2 রাকাত নামাজ পড়ে নিব, এটাও তাহাজ্জুদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। মুহতারাম হাজিরিন,